হালকা মশলা আর রসালো গ্রিল করা চেভাপচিচি মাংসপ্রেমীদের জিভে জল আনতে বলকানের এই ক্লাসিক খাবারটি যথেষ্ট। কিন্তু সবচেয়ে সেরা চেভাপচিচি কারা বানায় তা জানতেই আমরা বসনিয়া, সার্বিয়া এবং রোমানিয়া ঘুরে এসেছি। সবাই জানে এটা বসনিয়ার স্পেশালিটি। সেরাটা নিশ্চিতভাবেই সার্বিয়ান। রোমানিয়ার স্বাদ, আমাদের খাবার একেবারেই অনন্য। আমাদের প্রথম গন্তব্য বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। পুরনো শহরের প্রতিটি রাস্তার মোড়েই চেভাপির সুবাস আপনাকে স্বাগত জানাবে। এখানে এটি এই নামেই পরিচিত। আমি সালেম ওগ্রেচভিচ, সারায়েভোর নুনা চেভাপের তৃতীয় প্রজন্মের মালিক। 1963 সালে আমার দাদা প্রথম এটি চালু করেছিলেন। চেভাপি মূলত বলকান অঞ্চলে অটোম্যান বা উসমানীয় শাসনের একটি রন্ধনশৈলীর নিদর্শন। আমরা আমাদের চেভাপির জন্য শুধু গরুর মাংসই ব্যবহার করি। আদিতে এভাবেই তৈরি হতো, তাই আমরা সেই ঐতিহ্যটাই ধরে রেখেছি। মাংসের কিমায় লবণ দিয়ে মাখানো হয়, ব্যাস এতটুকুই। এরপর মেশিনের সাহায্যে চেপে এটি সমান ভাগে ভাগ করা হয়। এতে সালেমের কাজ অনেকটাই দ্রুত হয়। কিন্তু হাত দিয়ে ভাগ করার সময় তিনি কিভাবে বোঝেন যে ঠিক কোথায় কাটতে হবে? কাজটা আমরা হয়তো 1000 বার করেছি, এভাবেই আমরা বুঝে যাই। আমি বলতে পারি যখন চেভাপিটা লম্বায় 4 আঙ্গুল সমান হয়, তখন আমি বুঝতে পারি যে ওজনটা ঠিক আছে। সালেমের অগাধ ভরসা কয়লার ওপর। তিনি জানান চেভাপিতে এর নিজস্ব স্বাদ আর সুবাস আনার এটাই একমাত্র উপায়। চেভাপি তৈরি হতে কতক্ষণ লাগবে তা গ্রিলের তাপমাত্রার উপর নির্ভর করে। আমরা এমনভাবে প্রস্তুত করি যেন এগুলো 7 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। রঙের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন কখন গ্রিল থেকে নামাতে হবে। মাংসের বাইরের দিকটা যখন সোনালি বাদামি হয়ে যায়, তখন বুঝতে হবে এগুলো তৈরি। সারায়েভোতে সাধারণত ফ্ল্যাট ব্রেড বা রুটির ওপর চেভাপি পরিবেশন করা হয়। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো রুটিটাকেও গ্রিল করা এবং মচমচে হতে হয়। রুটিটা গ্রিলের ধোঁয়া আর চেভাপির চর্বি শুষে নেয়। এতে বেশ নরম হয় এবং স্বাদও বেড়ে যায়। সারায়েভোর ঐতিহ্য অনুযায়ী সবশেষে চেভাপির ওপরে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দেওয়া হয়। চাইলে এর সাথে একদলা কাইমাকও নিতে পারেন, যা টক স্বাদের এক ধরনের ক্রিম। আপনার খিদে অনুযায়ী 5, 10 অথবা খুব বেশি খেতে চাইলে 15টি চেভাপির অর্ডারও দিতে পারেন। সদ্য গ্রিল করা অবস্থাতেই আমার ভালো লাগে। বেশি সময় ধরে গ্রিলে রাখা আমার অতটা পছন্দ না। আমি এত বেশি খাই যে রুটির মতো এগুলো আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। পেঁয়াজটাই এখানে প্রধান, এটা ছাড়া যেন চলেই না। বসনিয়া তাদের চেভাপি নিয়ে গর্বিত। তারা এই ক্লাসিক খাবারটির জন্য সংরক্ষিত মর্যাদাও চাইছে। তবে চেভাপির শ্রেষ্ঠত্ব নিয়ে লড়াই করা একমাত্র দেশ কিন্তু তারা নয়। যেমন সার্বিয়া, দেশটির তৃতীয় বৃহত্তম শহর নিশে এই ক্লাসিক খাবারের নিজস্ব একটি সংস্করণ রয়েছে। এখানে লবণ, গোলমরিচ আর সামান্য রসুনের পানি দিয়ে চেভাপচিচি প্রস্তুত করা হয়। প্রথম দিন থেকেই আমরা একই মান বজায় রাখছি, মানুষ সেটা জানে। আর এ কারণেই তারা আমাদের চেভাপচিচি এত ভালোবাসে। এগুলো খাঁটি গরুর মাংস দিয়ে তৈরি, সুস্বাদু, অতুলনীয়। সারায়েভোর চেভাপচিচি আর আমাদেরগুলো প্রায় একই রকম, তবে সার্বিয়ানটাই বেশি ভালো। আমার মনে হয় সারায়েভোতে মানুষ চলতে ফিরতে চেভাপচিচি খায়, যেমন আমরা বুরেক খাই। কিন্তু এখানে আমরা বসে সময় নিয়ে এই খাবারের স্বাদ উপভোগ করি। আমাদের পরবর্তী গন্তব্য রোমানিয়া। এখানকার বুখারেস্টে এই খাবারটি মিচি নামে পরিচিত। এখানে এমন একটি উপাদান মেশানো হয় যা অন্য কোথাও পাওয়া যায় না, বেকিং সোডা। দারুণ সুস্বাদু, অনেকটা চামড়াবিহীন সসেজের মতো। ফলে খাওয়াটা আরো সহজ হয়ে যায়। এর সুবাস আপনাকে টেনে আনবে। আমি বাজার করতে বেরিয়েছিলাম, কিন্তু এখন আমাকে এখানে মিচি খেয়ে তারপর যেতে হবে। ছোট বা বড়, গোলমরিচ ছাড়া বা সামান্য রসুনের পানি দেওয়া, যেমনই হোক না কেন বলকান অঞ্চলে চেভাপচিচি সবার সেরা।